তো আমরা এখন রেডি হচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল তিনটের সময়, 3:30-3:30 মধ্যে বেরোনোর কথা ছিল, এখন 4টে বাজে গেছে। আমরা এখন রেডি হইনি। তো আমরা চলে এসেছি। দেখা যাচ্ছে না নাকি আমি কালো লাগছে? হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি অনেক লেট করে শুরু করছি। এখন বাজে হচ্ছে 12টা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে রয়েছে আমার ক্লাস, তো চলো ক্লাসে যাই। তো কালকে শিবরাত্রি গেছে, তো সবাই লেট করেই আসছে ক্লাসে। তো সবাই এখন আসেনি, তো ক্লাসে যাই, ক্লাসটা শুরু করি। তো সারাদিন কী কী হচ্ছে সেগুলো শেয়ার করবো। আর ক্লাসের পরেও তারপরে আজকে এক জায়গায় যাবো, কোথায় যাবো, কী করবো, তো দেখতে থাকো পুরো ব্লগটা। সরি। তো চলো ক্লাসে যাই, শেয়ার করছি সব কিছু। লাগছে মানে কেন ঠান্ডা লাগছে? তো সবাই চলে এসছে ক্লাসে, তো যাই ক্লাসটা শুরু করি। সবাই আসেনি এখনো যদিও, তাই তো। ওকে, আসো। তো আমরা এখন রেডি হচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল 3:30-3:30 মধ্যে বেরোনোর কথা ছিল, এখন 4টে বাজে গেছে। আমরা এখন রেডি হইনি, কারণ আমরা ড্রেস সিলেকশনই অনেকটা টাইম কাটিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমরা মেকআপটা করে নিই, তারপর আমরা বেরোবো। এই হচ্ছে আমাদের ড্রেস। কেমন লাগছে আমাদের জানিও। আর ভিডিওটা খুব শীঘ্রই আসছে। কি ভিডিও বৃত্তান্ত কি সেটা পরে শেয়ার। তোরা বিশ্বাস সাজুগুজু চলছে, চলে গেছে তো। ও মা, আমার ভালো লাগতো একটুখানি খেয়েছিলাম না। আবার যথেষ্ট হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো জানি না, বাট রোদ কতক্ষণ থাকবে সেটাও জানি না। আমরা লেট করে ফেলেছি, রেডি আমরা। তো আমরা চলে এসেছি। দেখা যাচ্ছে না নাকি আমি কালো লাগছে? না, দেখা যাচ্ছে। অনেক রোদ এখন। কি চকচক করছে মুখটা। পুরো কন্ট্রোল। ব্যাগগুলো থাকবে তো? সেটাই তো ব্যাপার। ব্যাগগুলো নিয়ে যাবো নাকি আমরা? না, ব্যাগগুলো কোথায় নিয়ে যাবি? তো এই হচ্ছে আমাদের লোকেশন। ওদিকে ঝগড়া হচ্ছে আবার। আমরা এখন এখানে এসেছি একটা ডান্স ভিডিও শ্যুট করতে। আর তোমরা এর আগের ব্লগে দেখেছো আমরা দুজন প্র্যাকটিস করছিলাম। আর আমি যার সাথে ডান্স করছি ও আমার একটা স্টুডেন্ট। তোমাদেরকে অলরেডি আমি শেয়ার করেছি, ও আমার একটা অনেক পুরনো স্টুডেন্ট, তো ও ডান্স করে। তো আমাদের তো অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা একটা ডান্স ভিডিও শ্যুট করব। তো ফাইনালি সেটাই করছিলাম, বাট সেদিনকে এত প্রবলেম হচ্ছিলো যে ভিডিওটা পুরোপুরিভাবে হয়নি, মানে অনেক প্রবলেম হয়েছিল সেখানে যাওয়ার পর। কিন্তু লোকেশনটা খুব সুন্দর ছিল, বাট আমরা একটা ভুল লোকেশন মানে চয়েস করে ফেলেছিলাম। আমাদের এখানে আসা উচিত হয়নি, বাট আমরা যে রাস্তায় শ্যুটটা করছিলাম এই রাস্তা থেকে কন্টিনিউ লোকজন যাতায়াত করছিল, বাট আমরা শ্যুটটাই সেজন্য করতে পারছিলাম না। তারপর আমাদের নিজস্ব একটা প্রবলেম হয়ে গেছিলো, আমরা যেহেতু পৌঁছাতে অনেকটা লেট করে ফেলেছিলাম। মানে আমরা ওখানে পৌঁছেছিলাম তখন প্রায় 4:45 বাজে। আর এখন যেহেতু গরমকাল, তাও 6টা অবধি একটু আলো থাকে, বাট সূর্যের যে আলোটা সেটা কিন্তু প্রায় 5:30 বাজে না বাজতেই চলে যায়। তো সেটাই হয়েছিল আমাদের সাথে, তো আলোটা চলে গেছিলো। তো আমরা সেই হিসাবে পুরো শ্যুটটা কমপ্লিট করতে পারিনি। আবার যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা দেখো কিভাবে একটা ডান্স ভিডিও শ্যুট হয়। যারা যারা ডান্স ভিডিও শ্যুট করো তারা জানো যে একটা ভিডিও শ্যুট করতে কত সময় লাগে। আমাদের পৌঁছানোর কথা ছিল 3টের সময়, যেহেতু ও একটু লেট করে এসেছিলো, ওর এক্সাম ছিল, এক্সাম দিয়ে এসে ও রেডি হয়েছে, দেন আমরা বেরিয়েছি। তো আরও টাইম লেগে গিয়েছিলো, আর অনেকটা দূরও ছিল আমার বাড়ি থেকে লোকেশনটা।
দৌড় বলতে প্রায় 20-25 মিনিটের রাস্তা ছিল ওখানে যেতে গিয়ে। আমরা যে লোকেশনটায় গিয়েছিলাম সেটা হচ্ছে রানী রাসমণি ঘাট, মানে ফুচকাপাড়া, তোমরা অনেকেই নাম শুনেছো ফুচকাপাড়া কাঁচরাপাড়াতে বিখ্যাত, সেখানেই আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা শ্যুট করেছিলাম, তারপরে আমরা ফুচকাও খেয়েছিলাম, সেটাও আমি ব্লগে শেয়ার করেছি। তো দেখতে থাকো ব্লগটা। আর দেখতে পাচ্ছ আমরা এদিকে ডান্স করছি আর মাঝখান থেকে সাইকেল চলে যাচ্ছে, লোক চলে যাচ্ছে, মানুষজন চলে যাচ্ছে। তো যেহেতু এটা রাস্তা আমরা কাউকে কিছু বলতেও পারবো না, তো আমরা সেভাবেই স্টপ করে করে ভিডিওটা কন্টিনিউ করছিলাম। তারপরে নিজেরা অনেক চেষ্টা করে ভালো ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট কতটা কি হয়েছে জানি না, বাকিটা তো রেজাল্ট তোমরা দেখতেই পারবে যখন আমরা শেয়ার করবো ভিডিওটা তোমাদের সাথে। তারপর আর কি যেমন তেমন করে মোটামুটি করে ভিডিওটা শ্যুট করা হলো। তো দেখতে থাকো তোমরা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার বাকি ব্লগগুলো তোমরা দেখেছো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা পাশ থেকে অনেক সাউন্ড শুনতে পাবে হয়তো, কারণ যেহেতু আমার বাড়ির পাশে কীর্তন হচ্ছে, তো সেখানে কন্টিনিউ কীর্তন হচ্ছে, তো আমি সেই জন্য ভয়েস ওভার দিতেও পারছিলাম না। তো এই ভয়েস ওভারটা দিয়েছি, তোমরা পাশ থেকে সেটাও শোনো এবং আমার ভয়েসটাও শোনো, আর ভিডিওটা দেখতে থাকো। আর আলু নেই, যে মেরেছে তাকে মেরেছে। ফাইনালি হয়েছে, কিন্তু কেমন হচ্ছে জানি না, খুব বাজে হয়েছে, খুব বাজে। এরপর ডান্স ভিডিও শ্যুট কমপ্লিট করে আমি এদিকে চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি যেহেতু ব্যাগে করে ড্রেস নিয়ে এসেছিলাম। তো চেঞ্জ করার পর আমরা তিনজন চলে গেলাম ফুচকা খেতে, আমি, বোন আর মিষ্টু। তো ফুচকা পাড়ায় এসেছি, ফুচকা খাবো না এটা তো হতেই পারে না। তোমরা কে কি ফুচকা পাড়ায় এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ফুচকা পাড়া থেকে ফুচকা কে কে খেয়েছো সেটাও আমাকে কমেন্টে জানিও। এখানে কিন্তু এখনও 10 টাকায় 10টা ফুচকা দেয়। তোমরা যারা যারা খাওনি অবশ্যই চলে এসো একবার কাঁচরাপাড়াতে, এসে তোমরা এই ফুচকা পাড়া থেকে ফুচকা খেয়েছো, আর আসলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, আমার সাথে অবশ্যই দেখা করে যাও, পারলে আমার সাথেই যাও, আমি কিন্তু তোমাদের সাথে যাব। তো দেখো এদিকে আমি ফোনটা রেখে দিয়েছি ওপরে, ফোনটা রেখে দিয়ে ফুচকা খাচ্ছিলাম, হতে হতে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, ফোনটা আমার ওখান থেকে ধপাস করে পড়ে গেছিলো। যাই হোক এটা অ্যাক্সিডেন্ট, আমরা ফুচকাটা খাচ্ছিলাম, আর যেহেতু কাকিমাটা ফুচকাটা ওই বক্স থেকে বার করে দিচ্ছিলো, তো বক্সটা একটু নাড়া পড়ার কারণে ফোনটা ওখান থেকে পড়ে গিয়েছিলো। তো যাই হোক আমি আর ভিডিও নিইনি, তারপরে আর রিস্ক নিলাম না, যদি ফোনটা জলের মধ্যে পড়তো তাহলে তো একটা সর্বনাশ হয়ে যেত। যাই হোক এদিকে আমরা ফুচকা খাচ্ছি, আর এখানে 10 টাকায় 10টা ফুচকা, আমি কিন্তু প্রচুর ফুচকা খেতে ভালোবাসি, আমি এখানে প্রায় 20 টাকার ফুচকা খেয়েছিলাম। তারপরে আর কি ফুচকা খাওয়ার পর চাটনি ফুচকা খাবো না এটা তো হতেই পারে না, তারপরে 2 প্লেট চাটনি ফুচকা নিয়েছিলাম, সেটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম আমরা তিনজন মিলে। আমার কাছে চাটনি ফুচকা, জল ফুচকা খেয়ে দেখে আমার ফোনটা পড়ে যাচ্ছিল টুকুস করে। খেলি ভালো, আমি খেলি। তারপরে বোনের বাড়িতে চলে গেছিলাম শ্যুট কমপ্লিট করে। বোনের বাড়িটা যেহেতু একদমই কাছে, তো বাড়িতে গিয়ে দেখি এই ডোজির অবস্থা, ও তো আমার কাছে আসবে, আর আমি প্রচণ্ড ভয় পাই, সেই জন্য ওর সামনেই যেতে পারছিলাম না। তো অনেক চেষ্টা করছিলাম সামনে যাওয়ার, কিন্তু সেই সাহসটা আমার ছিল না যে আমি ওর সামনে যাব, সামনে গিয়ে ওকে একটু ধরবো। যাই হোক তারপর ওকে একটু আদর করলাম, মানে ও আদর খেতে চাইছিল, বাট আমার প্রচণ্ড ভয় লাগে, মানে আমার ডগে একটা ফোবিয়া রয়েছে। ও যদি আমার সাথে এরকম করে আমার তো প্রাণটা বেরিয়ে যাবে।
ছাড়া করো বলছে তোমাকে ছাড়তে ঠিক আছে আমি আদর করবো না তো আদর করবো না তো আমি আদর করবো আদর করবো হাঁপিয়ে গেছে